আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তেলে ভাজা কেকের রেসিপি। আসলে এটাতে বেক করা লাগে না, বেশি বিট করতে হয় না, সহজেই তেল দিয়ে এই কেকগুলো বানাতে হয়। উপরে ক্রিসপি আর ভিতরে নরম তুলতুলে কেক। কোনো রকম ঝামেলা ছাড়াই এই কেক তৈরি হয়ে যায়। চলুন একটা ডিম দিয়ে আপনাদের সাথে কেকটা রেসিপি শেয়ার করি। প্রথমে একটা ডিম ভেঙে নিয়ে এবার হাফ কাপ চিনি নিয়ে অল্প অল্প করে চিনিগুলো মিশিয়েছি। একসাথে চিনিগুলো মিশালে আসলে মিশাতে অনেক সময় লাগে, এই জন্য অল্প অল্প করে চিনিগুলো মিশিয়ে নিতেছি। চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একবারই না মিশিয়ে বারবার মেশালে এটাই ভালো। এই যে আমি 4 থেকে 5 বার হাফ কাপ চিনি মিশিয়ে নিচ্ছি। আর চিনিগুলো মিশিয়ে যখন ডিমটা একটু সাদাটে হয়ে যাবে তখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই কেকটা আটা দিয়েও করা যায়, হ্যাঁ, তো আমি ময়দা দিয়ে করতেছি, আপনারা আটা দিয়ে করতে পারেন। করে এই যে একটু হাফ কাপ ময়দা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে হাফ চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে এগুলো ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে যখন এরকম একটু আটালো টাইপের হবে তখন ভালো হাতটা ধুয়ে এসে একটু হাতের মধ্যে তেল নিয়ে একটু বল আকারে গোল করে নিব। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু মনোভূত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আরও অন্যরকম কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ছাড়ার জন্য চেষ্টা করব। আর এই যে একে একে সবগুলো বল করে তেলে ছেড়ে দিছি। হয়তো আপনারা দেখেছেন প্রথমে কিন্তু আমি ছোট ছোট করে ছাড়ছিলাম, এখন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এই যে আর চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, মিডিয়াম লো আছে, কেননা চুলাটা যদি বাড়িয়ে দেয় তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য উপরে নিচ ভিতরে সবগুলো যেন একইভাবে হয়, চুলাটা একদম মিডিয়ামে রাখবেন, মিডিয়াম টু লোয়ে রাখবেন। আর এই যে উলট পালট করে সবগুলো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে এবার একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।